গুড ইভিনিং, আমি বইমেলা থেকে লাইভে আছি। আজকে জানেন বইমেলা মধ্যমগ্রাম চৌমাথা বইমেলা উদ্বোধন হলো। যিনি কর্ণধার অজয় পাল উনি আছেন, এতক্ষণ পুরো ব্যস্ততার মধ্যে সময় দিতে পেরেছেন। আজকে সারাদিন বাংলা আপনি মেন কর্ণধার। আজকে এখান থেকে মিডিয়া পার্টনার সারাদিন বাংলা পুরো আপনাদের কভার হলো, লাইভ হলো স্টেজ থেকে, প্লাস র্যালি হলো, কি বলবেন? আমরা নতুন বছরের প্রাককালে বইমেলা মধ্যমগ্রাম ৬ষ্ঠ বছর আমরা শুভ উদ্বোধন করলাম এবং আমাদের আগামী 10 দিন এই বই নিয়ে হইচই। আমরা এর প্রতিদিন বইয়ের মধ্যেই থাকব এবং বৃহত্তর মধ্যমগ্রামের বইপ্রেমী মানুষ আমাদের এখানে রোজই আসবেন। এবং একটা আমাদের খুব ভালো দিন আজ, কারণ রাজ্য সরকার বৃহত্তম কলকাতায় বইমেলা মধ্যমগ্রামকে প্রথম অনুমোদন দিয়েছেন। এর জন্যে আমরা খুব গর্বিত, খুব আনন্দিত। বইয়ের সাথে থাকুন, নতুন বছরে শীতের আনন্দে মাতুন। আর আমাদের ক্যাশলাইন হচ্ছে আমরা ছুঁতে পারি, আমরাও আকাশ ছুঁতে পারি। বইমেলা মধ্যমগ্রাম 6 বছর। এবার চলো পাশে যিনি আছেন অতিথি হিসেবে এসেছেন। স্যার, আজকে বইমেলাটা কেমন লাগলো অজয় পালের? আমি এই বইমেলার প্রথম বর্ষ যখন হয় তখনকার উদ্বোধক, এবং তখন থেকে আমি অজয় পালের যুদ্ধটা দেখছি। বই নিয়ে যে যুদ্ধটা করেছে, যার ফলে আজকে এত বড় বইমেলা দেখতে পাচ্ছি, সমস্তটা হচ্ছে অজয় পালের কৃতিত্ব। আর বই, আমি ব্যক্তিগতভাবে বইয়ের প্রেমী, বই ভালোবাসি, বই পড়তে চাই, বইয়ের সঙ্গেই থাকতে চাই। সেখান থেকে যখনই আমি বই মেলা হয়েছে তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছি তাদের যাবতীয় কাজকর্মে সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে থাকব। যতক্ষণই আমার শরীর স্বাস্থ্য দেবে আমি সঙ্গে থাকব, এবং আগামী দিনেও যতদিন বেঁচে আছি অজয় পালের সাথে আছি। বই মেলা বলছিলেন মঞ্চে বইয়ের একটা গন্ধ আছে, বইয়ের কথা গন্ধ আছে, সেটা একটু ছোট করে যদি বলেন। কিছু না, আমি ছোটোবেলার থেকেই বই জমাই আর কি, টিফিনে পয়সা জমিয়ে বই কিনতাম। মানে এখন তো একটু বেশি করে কিনি। ফলে আমার একটা ছোটো করে লাইব্রেরি আছে, আর ওই লাইব্রেরিতে আমার বেঁচে থাকার জগৎ ওইটা। আমার সম্প্রতি স্ত্রী মারা গেছেন, কিন্তু আমি ওই ঘরে যখন ঢুকি আমার আর কিছু খেয়াল থাকে না, আমি সারাক্ষণ বইয়ের সঙ্গে থাকি। ফলে বইরা প্রত্যেকে আমার সঙ্গে কথা বলে, যেরকম ছোটো ছোটো গাছ কথা বলে, বইও কথা বলে। ওই এই আকাশে আমার মুক্তি, বইয়ে বইয়ে আর কি। আর ইদানিংকালাম যেটা একটু সন্ত্রস্ত হয়েছি যে অনেক বিকৃত তথ্য নিয়ে বই আসছে, ভুলভাল বই আসছে, রবীন্দ্রনাথ সম্পর্কে কুকথা দিয়ে বই আসছে। এইগুলো যদি আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে পড়ে তাহলে তারা কী শিখবে? ফলে কোথাও একটু সতর্ক হওয়া উচিত, কোন ধরনের বই চয়ন করব, কোন ধরনের বই রাখবো, তারও একটা কোথাও গাইডলাইন আমাদের অভিভাবকরা যদি বাচ্চাদের দিয়ে দিই, এবং ওদেরকে যদি আমরা ঠিক করি যে তোমরাও একটু বইয়ের প্রতি সযত্ন হও। ই বুক পড়ে কোনো লাভ নেই, তার কোনো মজা নেই। পাতার ওই খসখসানি, ওই গন্ধটা যদি না পাওয়া যায় নতুন বইয়ের, তাহলে পড়ায় মন বসে না কখনো। ফলে বইটাকে পড়তে শেখো, ই বুক পড়ে কোনো লাভ হবে না। প্রত্যেকটা অভিভাবকের উচিত হচ্ছে বাচ্চাদের এইভাবে উদ্বুদ্ধ করা বই পড়ার জন্যে, সেটাই খুব জরুরি ব্যাপার। এই যে পরিক্রমা, এই যে ঘোরাঘুরি, আর কিছু না, বইয়ের গন্ধ পাওয়া, নানাভাবে বইয়ের গন্ধ পাওয়া, বাচ্চাদের আকৃষ্ট করে। দেখো কত রঙের, কত বর্ণের বই আছে, এসব তোমায় জানতে হবে, বুঝতে হবে। না যদি বোঝো কিছু হবে না, এক জীবনেও হয় না, অনেক জীবন লেগে যাবে। এইভাবে যদি আমাদের উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্মরা কোথাও একটা ভালো জায়গায় যাবে। ম্যাডাম, আপনি কি বলেন? আপনি দেরিতে মঞ্চে উঠেছে, আপনার নামটা জানা হয়নি। আমার নাম দীপা দে, আমি নাট্য অভিনেত্রী এবং আকাশ আটের সঙ্গে যুক্ত ভীষণভাবে। আজকে অজয় পালের বইমেলা নিয়ে কি বলবেন? অজয় দা এমনই একজন মানুষ যিনি নিজে খুব ভালো মানুষ, আর বইমেলা, বই এমনই একটা জিনিস, জীবন আমি মনে করি। কিন্তু এখনকার বর্তমান সমাজে কি হচ্ছে, বাচ্চাদের কাছ থেকে এই জীবনটা না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ইতে চলে আসছে। তো আমিও চাইছি যে এই যে বইমেলার উদ্যোক্তাটা নিয়ে দাদা যে কাজটা, সংগ্রামটা চলে যাচ্ছে, এটা আরও জয় হোক, আর বাচ্চারা আসুক এই প্রোগ্রামে, এই বইটাকে নিয়ে আরও ভাবা হোক। আর সত্যি কথাই অভিভাবকদেরও এগিয়ে আসা, মানে আমাদের জীবন থেকে এখন বইমেলা শব্দটা হারিয়ে যাচ্ছে। কারণ আমরা বাবা মারাও কিন্তু অনেক সময় কি হচ্ছে, নিজেরা ফেসবুক, ইন্টারনেট এইগুলো নিয়েই ব্যস্ত থাকছি, কিন্তু বইমেলা উপলক্ষে আমরা বেরিয়ে নিজেরাও আসছি না। যেটা একটা ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া, হাত ধরে নিয়ে যাওয়া, ছোট ছোট আগে যেরকম ছিল কমেডি বই ছোট, আমরা এখন
নেটে দেখে নিলাম হাসছি, কিন্তু পাতা পড়ে যে হাসিটা, সেই হাসিটা হারিয়ে গেছে। সেই হাসিটা ফিরে পেতে বইমেলায় আসতে হবে। আর সেটার জন্য অজয়দাকে আমি ভীষণভাবে মানে আপ্লুত যে দাদা আমাকে এখানে ডেকেছে, এনেছে, তার জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ, মানে আর ভীষণ শ্রদ্ধা। ক্যামেরায় সুরজিৎ দত্ত থেকে রিপোর্টিং কৌস্তর শাহ, সারাদিন বাংলাতে কৌস্তর শাহ, মধ্যমগ্রাম থেকে আপাতত এটুকুই। প্রত্যেকদিন এক্সক্লুসিভ এবং লাইভে আমরা থাকবো সারাদিন বাংলা থেকে এই 10 দিন। সারাদিন বাংলাতে কৌস্তর শাহ।